আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা 40 নম্বর শের থেকে 52 নম্বর শের পর্যন্ত আমাদের ধারাবাহিক অনুযায়ী আমরা 26 নম্বর শের পর্যন্ত গতকাল আলোচনা করেছি। এখানে এই 13টা শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 22, 23, 24, 25, 26, 27, 28 7টা উসুল কি করেছেন? এখানে 7টা উসুল বর্ণনা করছেন। রাত্রে এই আমরা 5টা উসুল নিয়ে কি করেছিলাম? আলোচনা করেছিলাম, শেরের অনুবাদ এবং সংক্ষিপ্ত আকারে উসুল। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে কি করবো, আবার বিস্তারিত আলোচনা করব। জি সাথী ভাইয়েরা, 48 নম্বর শেরের ইনশাআল্লাহ। মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি 27 নম্বর উসুল বর্ণনা করেছেন। কত নম্বর শেরে? 48 নম্বর শেরের মধ্যে 28 ওয়াকুল্লু 48 কাউলিন নম্বর। ওয়াকুল্লু কাউলিন যা ইয়াফনিল কুফরা ওয়াকুল্লু কাউলিন যা ইয়াফনিল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যুঈফান আহরা কুল্লু কাউলিন যা ইয়ানফিল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যুঈফান আহরা। যে এটার সরল সহজ অনুবাদ হলো, প্রত্যেক ওই রেওয়ায়াত, প্রত্যেক ওই কৌল যা কোনো মুসলমানের কুফুরিকে নফি করে দেয়, নফি করার জন্য বর্ণিত হয়। কুল্লু কৌলিন যা ইয়ানফিল কুফরা আন মুসলিমিন, প্রত্যেক ওই কৌল, প্রত্যেক ওই রেওয়ায়াত যা কোনো মুসলমানের কুফুরিকে কি করে দেয়? নফি করে দেয়। ওয়ালাউ যঈফান আহরা, যদিও সেটা অত্যাধিক কি হোক, যদিও সেই রেওয়ায়াত অত্যাধিক দুর্বল অত্যাধিক হোক না কেন, তাহলে সেই রেওয়ায়তে কি হবে? সেই কৌলই গ্রহণযোগ্য হবে, যেই কৌল কোনো মুসলমান থেকে তার কুফুরিকে কি করে দেয়? দূর করে দেয়, নফি করে দেয়। এই শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই আমাদের ধারাবাহিক অনুযায়ী 27 নম্বর উসুল বর্ণনা করেছেন। উসুলটা আবার ভালো করে বুঝেন। কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এহতিয়াত করতে হবে। কি করতে হবে? খালি স্টেজে বৈশাই অমুকে কাফের, অমুকে কাফের, এগুলো বলা, এগুলো যাবে না। কোন মুসলমানকে এইভাবে সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম অমুসলিমের চেয়ে, অমুসলিমের যে মুসলমানের সংখ্যা কি কম, এইভাবেই সংখ্যা কম। আর যদি মুসলমানকে কাফের বানায় দেন, তাহলে তো সংখ্যা দিন দিন কি আরো কমতে থাকবো। মুসলমানদের সংখ্যা কমবো আর কাফেরদের সংখ্যা কি হবে? ভারী ভারী হবে। এইভাবে আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, সকল পৃথিবীর সকল অমুসলিম জাতি সবাই কি মুসলমানকে ধ্বংস করার জন্য, ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সবাই এক ও অভিন্ন। আর এই মুহূর্তে কাফের ফতোয়া দিয়া মুসলমানদের মধ্যে কি করলেন? বিভাজন সৃষ্টি করলেন। এটা মুসলমানদের জন্য বড় ক্ষতিকর বিষয়। এর জন্য আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কোরআন হাদিস থেকে এক উসুল বর্ণনা করতেছেন। যদি কোনো মুসলমান যদি কোনো কথা বলেই ফেলে, তার কথাকে যথাসাধ্য কোনো ভালো অর্থের উপর প্রয়োগ করবে। কি করবে? অর্থের উপর
প্রয়োগ করবে, প্রয়োগ করে। যাতে করে সে কাফের হওয়া থেকে কি যায়, বেঁচে যায়। যদিও তার মাযহাবের জয়ীফ রাওয়ায়াতকে গ্রহণ করার দ্বারাই হোক না কেন। অর্থাৎ সহজে বুঝেন যে একটা মুসলমান এমন একটা কথা বলছেন, যেমন বলল যে আমি শরীয়ত মানি না, মাই শরীয়ত কো নিহি মানতা। কি বললো? আমি শরীয়তকে মানি না। আরে ভাই, শরীয়ত তো কি? বাহ্যিক দৃষ্টিতে শরীয়ত তো কোরআন হাদিসের নাম কি? শরীয়ত মানে কোরআন হাদিসের বাহ্যিক বিধিবিধানের উপর চলার নাম কি? শরীয়ত। তা আমি শরীয়তকে মানি না, ওখানে এই যে একটা কথা বলে ফেললো, এই বলার দ্বারাই তাকে কাফের ফতোয়া দেওয়া থেকে কি করতে হবে? এহতিয়াত করতে হবে। তার যে কথাটা বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে সে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে, না, তার এই কথাকে যথাসম্ভব একটা ভালো অর্থে যদি করার সুযোগ থাকে, ভালো অর্থ কইরা তাকে কাফের ফতোয়া দেওয়া থেকে সে কি থাকবে, বিরত থাকবে। যদিও ওই কথাটা দুর্বলই হোক না কেন, যতই দুর্বল হোক না কেন, তাহলে মনে করেন যে একটা মুসলমানের পক্ষে, কাফের হওয়ার পক্ষে 99টা দলিল আছে, আর তার 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 মুসলমানি ঠিক রাখার জন্য একটা জয়ীফ কল পাওয়া গেছে, তাহলে ওই জয়ীফ কলকে সামনে রেখে তাকে মুসলমানি ফতোয়া দিবে, তাকে কাফের ফতোয়া দিবে? কি দিবে না? কাফের ফতোয়া। কাফের ফতোয়া দেওয়া থেকে এহতিয়াত করবে সে, সতর্ক কি করবে, অবলম্বন করবে। কথা মনে হয় আমি বুঝাইতে পারি নাই? হ্যাঁ, বুঝাইতেছেন। আলহামদুলিল্লাহ, স্টেজে বুঝতে পারছি। উঠাই অমুকে কাফের অমুকে কাফের। আর যারা নাকি চট্টগ্রামের যেমন বড় বড় উলামা আছে, বড় বড় কি আছে, বেদাতিও আছে চট্টগ্রাম কক্সবাজারে, এরা আমাদেরকে ওহাবি বলে। কি বলে? স্টেজে উঠে আমাদের কি দেয়, গালি ওহাবি। দেয়, আমরা ওহাবি। আর বলে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা আছে। আর বলে ওহাবিরা কাফের। ওহাবিরা কি? কাফের। হাদিসে তো আছে, যদি বাস্তব লোকটা কাফের না হয়, তাহলে এই কাফের কার দিকে যাবে? নিজের দিকে তার যাবে। দিকে বললে মানে হ্যাঁ, বক্তার দিকেই। যে বক্তা কাফের ফতোয়া দিল, যার বিরুদ্ধে কাফের ফতোয়া দিল, সে যদি কাফের হওয়ার বাস্তবিক যোগ্য না হয়, তাহলে এই ফতোয়া তার দিকে কি করবে, রুজু করবে। তাহলে অনেক সময় আমি একটু মজাক করে বলি, আমরা কাফের। আমরা কি? কাফের। আমরা কাফের কেন? অনেক কাফের। আশ্চর্য হয়ে যায়, আরে ভাই কাফের কেন? কাফের লুগাবি অর্থ বয়জাবির মধ্যে পড়ছে, ডিকশনারি খুঁজেন, তার লুগাবি অর্থ হলো কি করা, জমিনের মধ্যে বীজ বপন করা। তাহলে গুপ্ত লুকায়িত। আমরা লুগাবি অর্থে কাফের, তার মানে আমাদের অন্তরের মধ্যে আমরা ইমানের বীজ বপন করেছি, এই জন্য সুবহানাল্লাহ। আমরা কি? কাফের। হ্যাঁ, আমরা ওয়াহাবিও। আমরা আউযু। কি? ওয়াহাবিও। নাউজুবিল্লাহ কোন, ঠিক আছে। আমি বলি জবাবে তাসলিমে আমরা ওয়াহাবিও, তার মানে ওয়াহাবি, ইহাবি। আমরা জান্নাতেও আছি, দুনিয়াতেও আছি। এই কিরে ভাই, সুবহানাল্লাহ। এই যে যথাসম্ভব একজনের কথাকে আমরা কি করলাম, একটা ভালো অর্থে কি করলাম, প্রয়োগ করলাম। আমাদেরকে বললো ওয়াহাবি, হ্যাঁ ঠিক আছে, আমরা কি? ওয়াহাবি। মানে ওহাবি। ওয়াহাবি মানে ওয়াহাবি, ইহাবি। আমরা জান্নাতেও আছি, এখানেও আছি, জান্নাতে ছিলাম, থাকবো, এবং দুনিয়াতেও আছি। ওহাবি। কথা মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম না। হ্যাঁ, কি সাথী জি ভাইরা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি জি আলহামদুলিল্লাহ বুঝেছি। বুঝাইতেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি বুঝে যান তাহলে আর আমি এবার সামনে চলি। শেরের মতলব যেহেতু মোটামুটি কি আসছে, তাফসিলি আলোচনা পরে বুঝেছি। হবে। ওয়াকুল্লু মা রাজা আনহুল মুস্তাহিদ সরা কামানসুখিন ফাগাইরুহু তুমিদ। এই শেরের আলোচনা আমাদের 13 নাম্বার উসুলের অধীনে চলে গেছে, এই জন্য এটাকে আলাদাভাবে আর কি বলতেছি না আমরা,
উসুল বলতেছি না। আল্লামা স্বামী যদি থাকতেন তাহলে বলতাম যে এই উসুলটা, এই শেরটা অন্য জায়গায় সংযোগ করলে কি হইতো, ভালো হইতো। ভালো আল্লামা স্বামী তো নাই, ঠিক আছে। আর তার কিতাব পরিবর্তন করার আমাদের কোনো কি নাই, অধিকারও নাই। নাই। এবার অর্থরা সহজে বুঝেন, এই আলোচনা আগে চলে গেছে। কুল্লু মা রজা আনহুল মুস্তাহিদ। মুস্তাহিদ যে কোল থেকে সে কি করে, যে সমস্ত কোল থেকে সে কি করে, রুজু করে। অর্থাৎ প্রত্যেক ওই কোল যা থেকে মুস্তাহিদ কি করেছেন, রুজু করেছেন। কুল্লু করাছেন। কৌলিন, কুল্লু মা রজা আনহুল মুস্তাহিদ সরাক্কা মানসুখিন। মুস্তাহিদ যে কোল থেকে কি করছে, রুজু করছে, ওইটা কেমন যেন এটা মানসুক কৌলের মতন হয়ে গেছে, রোহিত কৌলের মতন হয়ে গেছে। ফা গৈরু হৌ তমিদ, সে যেটা গ্রহণ করেছে আর অন্যটা কি হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে প্রত্যেক ওই রেওয়ায়েত বা প্রত্যেক ওই কোল যা থেকে মুস্তাহিদ রুজু করেছেন সেটা মানসুক তুল্য। সুতরাং ওই কোলের বিপরীত কোলে কি হবে, গ্রহণযোগ্য হবে। কি হবে? গ্রহণযোগ্য হবে। অনেক সময় দেখা যায় মুস্তাহিদ থেকে, যেমন ইমাম আবু হানিফা থেকে একই মাসালার ক্ষেত্রে বিভিন্ন কোল কি হয়, বর্ণিত হয়। যেমন উদাহরণস্বরূপ বেতের নামাজ, এটা কি, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে তিনটা কোল পাওয়া যায়। একটা কোল বেতের নামাজ এটা হচ্ছে ফরজ, ইমাম আবু হানিফার এই কোল ইমাম আবু হানিফার থেকে এক ছাত্র কি করেছেন, বর্ণনা করেছেন। আরেক কোল হলো বেতের নামাজ এটা কি, ওয়াজিব। আরেক কোল হলো এটা বেতের নামাজ এটা কি, সুন্নতে মুআক্কাদা। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সর্বশেষে তার কৌলে মুখতার হচ্ছেন, তিনি বেতের নামাজে ওয়াজিব এই কোলটাকে সে নিজেই কি করেছেন, গ্রহণ করেছেন। কথা কি বুঝে আসতেছে? নিজেই কি করেছেন, বাকি দুই কোলও নিজেরই ছিল, কিন্তু সেটা কি করেন নাই, গ্রহণ করেন, মানে ওই দুই কোল থেকে সে কি করছেন, রুজু করছেন। কথা কি বুঝে আসতেছে? ওকুল্লু জি। মা রজা আনহুল মুস্তাহিদ সারা কামানসুখিন। তাহলে ইমাম আবু হানিফা বেতের নামাজ ওয়াজিব এই কোলটাকে তিনি কি করলেন, গ্রহণ করলেন। তাহলে বাকি দুই কোল থেকে সে কেমন যেন কি করলো, রুজু করলো, মুখ ফিরায় নিছে। তাহলে মুখ ফিরায় নেওয়ার কারণে বলতে হবে ওই দুই কোল হচ্ছে মানসুক সমতুল্য। আর বেতের নামাজে ওয়াজিব যে কোলটা আছে এটা হচ্ছে কি, নাসেক সমতুল্য। কথা কি বুঝে আসছে? তাহলে নাসেক কি প্রাধান্য দিতে হবে, মানসুককে কি করতে হবে, বাদ দিতে হবে। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? এই এই আলহামদুলিল্লাহ। জি, আলোচনা, আলহামদুলিল্লাহ। এই আলোচনা পিছনে চলে গেছে। কুল্লু মা রজা আনহুল মুস্তাহিদ সারা কামানসুখিন ফাগাইরু হুতুমিদ। এটা হচ্ছে আমাদের শেরের ধারাবাহিকতা অনুযায়ী, এটা হচ্ছে আমাদের 49 নম্বর শের গেল। এবার 50, 51, 52 এই শেরের মধ্যে আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ উসুল বর্ণনা করেছেন। কি, কি পূর্ণ, এরা গুরুত্বপূর্ণ উসুল কি করেছেন, গুরুত্বপূর্ণ। উসুল বর্ণনা করছেন। এই উসুলটা হ্যাঁ মনে রাখা আমাদের সবার জন্য সব সময়ের জন্য জরুরি। সকল উসুলই তো সবসময় মনে রাখা লাগবে, এটা বিশেষভাবে একটা উসুল সবসময় আমাদের মনে রাখতে হবে। ওয়াকুল্লু কাউলিন ফিল মুতুনি উসবিতা ফাযাকা তারজিহুল লাহু জিমনান আতা ফারুজ্জিহাত আলা শুরুহি ওয়াশুরু আলাল ফতওয়াল কিদামে মিন জাতির রুজু মা লাম ইয়াকুন সাওয়াহু লাফজান সহিহা ফাল আরজাহুল লাযী বিহি ক্বাদ সুররিহা। এই শেরের অনুবাদ, আল্লাহ। অনুবাদ এই তিনটা শেরের অনুবাদ বুঝার আগে আগে উসুলটা সহজে বুঝে নেন। এই তিন শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 28 নম্বর উসুল কি করেছেন, বর্ণনা করেছেন। যেই কৌলটা মতনের গ্রহণযোগ্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, যেমন আমাদের ফুকাহা একরামের তবকা ছিল কয়টা, 7টা। ষষ্ঠ নাম্বার
ফুকাহা একরামের তবকা হলো তারা যারা মুফতাবিহি কৌলকে, হ্যাঁ, গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে কি করেছেন, জমা করেছেন। কি কি মুফতাবিহি কৌলকে গ্রহণযোগ্য কিতাব, তারা শুধু মুফতাবিহি কৌলকে কি করেছেন, তারা নকল করেছেন। তো ওই ওই যেই কিতাবের মধ্যে মুফতাবিহি কৌলগুলোকে শুধু নকল করা হয়েছে, এরা হচ্ছে গ্রহণযোগ্য মতনের কিতাব। যেমন কুদুরি কিতাব গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে, হ্যাঁ, আল বেদায়া, আল বেদায়া অন্নেহায়া, নাকি আল বেদায়া, সাহেবে হেদায়ার মতনের কিতাব আল বেদায়া। তারপরে বেকায়া, সরহে বেকায়া বলছেন, বেকায়া মতনের কিতাব। কানজুদ দাকায়েক, এটা কি গ্রহণযোগ্য মতনের কিতাব, ইত্যাদি। মতনের গ্রহণযোগ্য মতনের কিতাবগুলো কি কি, সেটা আমরা কি করব, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। দুই চারটা কিতাবের নাম কি করলাম, বললাম। গ্রহণযোগ্য ফেকার মতনের কিতাব, যেই কোল মতনের গ্রহণযোগ্য কিতাবের মধ্যে কি হয়েছে, বর্ণনা করা হয়েছে, তাহলে বাস্তবে এটা এই তারজিহে এলজামি হিসাবে, ঠিক আছে, বাস্তবে এটা এটা এই কোলটাই কি করতে হবে, এই কোলটাকে সহি সাব্যস্ত মনে করতে হবে। এটাকে তারজিহে ইলতিজামি মনে করতে হবে। কি তারজিহে, আমরা আলোচনা করছিলাম মুকাদ্দামা দুরুল মুখতারার মধ্যে, পরীক্ষার মধ্যে আসছিল তারজি কত প্রকার, কি কি। এখন তারজিহে ইলতিজামি, এখন তারজিহে কি সরি। আমরা সামনে তারজিহে ইলতিজামি এবং তারজিহে সরি নিয়ে সামনে আমরা কি করব, আরো বিস্তারিত আলোচনা করব। তারজিহে ইলতিজামি মতনের মধ্যে, গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে কোনো কোল থাকা, এটা হচ্ছে কি ভাই, ওই কোলটাকে সুস্পষ্টভাবে আলাইহিল ফতোয়া, আলাইহিল ইফতা না বললেও এই কোলটা কি হবে, মানে কথা কয় না, এই কোলটা কি পাবে, প্রাধান্য পাবে, তার জি পাবে। তারজি পাবে। এর জন্য তারজি পাবে আসহাবে মতুনগণ যারা আছেন, মতনওয়ালা যারা আছেন, তারা বিশেষভাবে সহি আকওয়াল গুলোকে, সহি কোল গুলোকে, সহি মাসালা গুলোকে, মুফতাবিহি কোল গুলোকে মতনের মধ্যে আনার জন্য নিজেদেরকে বাধ্য করেছেন, লাজেম করেছেন, যে হ্যাঁ, এই মতনের কিতাবের মধ্যে আমরা শুধু কি করব, মুফতাবিহি কৌলি উল্লেখ করব, অন্য কোনো ইখতিলাফি কোনো কৌল কি করব না, উল্লেখ করবো না। শুধু গ্রহণযোগ্য মতনের, শুধু গ্রহণযোগ্য মুফতাবিহি কৌলটাকে আমরা উল্লেখ করব। হ্যাঁ, যদি মতনের কৌল ছাড়া, যদি সুস্পষ্টভাবে আমাদের মাশায়েখে মুতাআখিরিনগণ যদি মতনের কৌল ছাড়া অন্য কৌলকে মানে সরার বা ফতোয়ার মধ্যে যদি অন্য কৌলকে সুস্পষ্টভাবে তারজি দেন, তাহলে কি করব, হ্যাঁ, ওটা তারজিহে সরি। তখন তো কি হবে, এটা তারজিহে সরি। তাহলে তারজিহে সরির উপর কি করতে হবে, আমল করতে হবে। এখানে এই উসুলের সাথে আরেকটা কথা স্মরণ রাখেন, যদি তারজিহে সরি আর তারজিহে ইলতিজামের মধ্যে যদি কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, তাআরুজ হয়ে যায়, তার মানে মতনের মধ্যে এক কোল আছে, সরার মধ্যে কি আছে, আরেক কোল আছে। এবং সরার কোলটাকে আমাদের মাশায়েখে মুতাআখিরিনগণ কি করছেন, এটাকে সুস্পষ্ট ভাবে কি দিয়েছেন, তারজি দিয়েছেন। আলাইহিল ফতোয়া, বিহি ইফতা ইত্যাদি আলামত ইফতা যেগুলো আছে, ওগুলো শব্দ কি করেছেন, হ্যাঁ, ব্যবহার করেছেন। ওখান থেকে যে কোনো একটা শব্দ কি করেছেন, ব্যবহার করেছেন। তাহলে তারজিহে কি হয়ে যাবে, এটা তারজিহে সরি হয়ে যাবে। তাহলে আমাদের মাশায়েখগণ মতনের কোল ছাড়া যদি অন্য কোনো কোলকে সুস্পষ্টভাবে তারজিহ দিয়ে থাকেন, তাহলে এটা তারজিহে সরি হয়ে যাবে। আর তারজিহে সরি কি পাবে, সবসময় প্রাধান্য পাবে। তারজিহে সরি আর তারজিহে কি ইলতিজামের মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, তাহলে তারজিহে সরি কি পাবে, প্রাধান্য পাবে। এটাও একটা কি উসুলেরই অংশ। সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? 28 নম্বর উসুল কি আলহামদুলিল্লাহ। বললাম, হ্যাঁ। এবার আমরা শেরগুলোর অনুবাদ, হ্যাঁ, আমাদের 28 নম্বর উসুলকে সামনে রেখে
অনুবাদ করলে উসুলটা সহজে কি আসবে, মনে হয় বুঝে আসবে। কুল্লু কাউলিন ফিল মুতুনি উসবিতা ফাজা কাতারজিহুল লাহু জিমনান আতা ফারুজ্জিহাত আলা শুরুহে ওয়াশুরু আলাল ফতওয়াল কিদাম মিন জাতির রুজু মা লাম ইয়াকুন সাওয়াহু লাফজান সহিহা ফাল আরজাহুল লাজি বিহি ক্বাদ সুররিহা। জি সাথী ভাইরা, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 50 নাম্বার শেরের মধ্যে বলেন, প্রত্যেক ওই কুল যা মতনের মধ্যে আনা হয়েছে, কুল্লু কাউলিন ফিল মুতুনি উসবিতা, প্রত্যেক ওই কৌল যারা ফেকার গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে সাবেত করা হয়েছে, মানে আনা হয়েছে, ঠিক আছে, প্রত্যেক ওই কৌল যেটা গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে এসেছে, ফাজা কাতার জি হুল্লাহু জেমনান আতা, তাহলে তবে মতনে উল্লেখ হওয়াটাই তার তারজি এবং পরোক্ষভাবে গ্রহণযোগ্যতার দলিল। এটা কি বলেন, ফাজাকা তারজি হুল্লাহু জেমনান আতা, এই মতনের মধ্যে এটা উল্লেখ হওয়াটাই ফাজাকা, এই মতনের মধ্যে উল্লেখ হওয়াটাই তার তারজি এবং পরোক্ষভাবে গ্রহণযোগ্যতার এটা কি দলিল। ফাজাকা তারজি লাহু জিমনান আতা, কথা কি বুঝা আসতেছে? মানে তারা তারজিহে কি জি হয়ে যাবে গা, তারজিহে ইলতিজামি হয়ে যাবে। মতনের মধ্যে কোন কল আসাটাই এরা হচ্ছে তারজিহে কি ইলতিজামি। কথা কি বুঝা আসতেছে? ফারুজ জি জিহাদ আলা, আলহামদুলিল্লাহ। ফারুজ জিহাদ আলা শুরু। সুতরাং সরার মধ্যে যদি এক কোল থাকে, মতনের মধ্যে যদি আরেক কোল থাকে, তাহলে ফারুজ্জিহাত আলা শুরু, মতনের কোলটাকে সরার কোলের উপর কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এই কাছে কাছে ভাই, কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? ফারুজ্জিহাত আলা জি আলহামদুলিল্লাহ। শুরু, তাহলে 51 নম্বর শেরের মধ্যে বলতেছে, অতএব প্রাধান্য দেওয়া হবে মতনকে কিসের উপর, সরার উপর। কথা কি বুঝতেছেন? মানে মতনের মধ্যে উদাহরণস্বরূপ হেদায়া কিতাবের একটা সরা, কিন্তু সরার আগে তো একটা মতন বর্ণনা করছেন না, দাগ দিয়া, নিচে দাগ দিছেন, তার মানে বুঝাইছেন এটা হচ্ছে কি মতনের, গ্রহণযোগ্য মতনের এবারত। সাহেবে হেদায়াওয়ালা তার হেদায়া কিতাবের মধ্যে যে দুইটা গ্রহণযোগ্য মতনের কিতাব থেকে কি করছেন, মতনটা আনছেন, একটা হচ্ছেন কুদুরি আর একটা হচ্ছে জামিউস সগীর। কি, জামিউস সগীরের এবারত আর কুদুরির এবারত মতনের মধ্যে আনছেন, এর নাম দিয়েছেন কি আল বেদায়া। এই মতনের নাম কি আল বেদায়া। বিদায়া। এটারই সরা তিনি নিজেই করেছেন। তাহলে দেখা গেছে মতনের মধ্যে একটা কথা বলছেন, আবার সরার মধ্যে আইসা কি বলতেছেন, মতনের বিপরীত কোল বর্ণনা করতেছেন। হয়তো উদাহরণস্বরূপ মতনে আছে জায়েজ, আর সরার মধ্যে কি বলতেছেন, এটাকে না জায়েজ বলতেছেন। তাহলে যদি সুস্পষ্টভাবে কোন কোলকে যদি আমাদের মাশায়েখগণ যদি তারজিহ না দিয়া থাকেন, হ্যাঁ, সরার কোলকেও তারজিহ দেন না সুস্পষ্ট ভাবে, মতনের কোলকে কি দেন নাই, সুস্পষ্ট ভাবে তারজিহ দেন নাই। কিন্তু মতনে থাকাই যেহেতু তারজিহে ইলতিজামি, এই জন্য মতনের কোলটাকে সরার কোলের উপর কি হবে, পাবে, প্রাধান্য পাবে। কথা কি বুঝা আলহামদুলিল্লাহ। আসতেছে সাথী ভাইরা? হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ফারুজ জিহাদ আলা শুরু। সুতরাং মতন, অতএব প্রাধান্য দেওয়া হবে মতনকে কিসের উপর, সরার উপর। অশুরুহু আলাল ফতওয়াল কিদামি মিন জাতির রুজু। আর আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে সরাকে তারজি দেওয়া হবে অশুরুহু আলা, অশুরুহু আলাল ফাতাওয়া। কি, কথা কয় না, কথা বলেন না, হ্যাঁ। আর الشروح على الفتى। সরার যে কদুরি। মধ্যে যে কোল আছে, সরার কোলটাকে তারজি পাবে প্রাচীন ফতোয়ার কিতাবের উপর। কি ভাই, অশুরুহু আল ফতওয়াল কিদাম মিন জাতির রুজু, তাহলে সরার কোলটাকে প্রধানত কিসের উপর, প্রাচীন ফতোয়ার কৌলের উপর।
আর মিন জাতির রুজু তেমন কেমন যেন প্রাচীন কোলটা এটা কি হয়ে গেছে গা, ওইখান থেকে আমাদের ফুকাহায়ে কেরামকে ওই কোল থেকে রুজু করেছে। তাহলে খোলাসা কথা হইল, মতনকে মতনের কোলটাকে তারজিহ দেওয়া হবে সরার উপর, আর সরাল কোলটাকে প্রাধান্য দেওয়া হবে কিসের উপর? হ্যাঁ, প্রাচীন ফতোয়ার কিতাবের উপর। উদাহরণস্বরূপ সোহাবে হেদাওয়ালা সরার মধ্যে একটা কথা বলছেন, ঠিক আছে? আর ফতোয়ার কিতাবের মধ্যে কি বলছেন? প্রাচীন ফতোয়ার কিতাবের মধ্যে আর একটা কথা বলা হয়েছে। তাহলে কোনটাকে প্রাধান্য দিব? দুই কলমে তাআরুজ, কোনটাকে প্রাধান্য দিব? সরার মধ্যে। সরার মধ্যে যে কোলটা আছে এই কোলটাকে প্রাচীন ফতোয়ার কিতাবের উপর, কোলের উপর কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। এই যে যে উসুল বলা হইল, কয়টা কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়াকুন সাওয়াহু লাফজান সহিহা। কি ভাই, 52 নাম্বার শের। মালাম ইয়াকুন সাওয়াহু লাফজান সহিহা ফাল আরজাহুল্লাযী বিহি কদ সুররিহা। এবার 52 নাম্বার শেরের মধ্যে বলতেছে, আগে যে কথাটা বলা হইল এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ মতনের বিপরীত কোন কোলকে সরাহাতান তার জি না দেওয়া হবে। কি ভাই? মালাম ইয়াকুন সাওয়াহু লফজান সহিহা, যতক্ষণ পর্যন্ত মতনের কোল ছাড়া, সেওয়াহ মানে মতনের কোল ছাড়া অন্য কোন কোলকে, অন্য কোন শব্দকে বা অন্য কোন রেওয়ায়াতকে যতক্ষণ পর্যন্ত প্রাধান্য, হ্যাঁ, না সহিহা, দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট ভাবে তার জি বা সহি সাব্যস্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত মতনের কোলকে তারজিহে ইলতিজাম হিসাবে মতনের কোল কিভাবে প্রাধান্য পাবে। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ফাল আরজাহুল্লাযী বিহি কদ সুররিহা, ফাল আরজাহুল্লাযী বিহি কদ সুররিহা। তাইলে যা সহি সাব্যস্ত করা হবে মতনের কোল ছাড়া যদি অন্য কোন কোলকে, ফাল আরজাহুল্লাযী বিহি কদ সুররিহা, নতুবা যে- মতনের, নতুবা মতনের কোল ছাড়া যদি অন্য কোলকে যদি সহি সাব্যস্ত করা হয়, তাহলে সেই কলি কিভাবে, সেটাই কৌলে রাজে হিসাবে কি হবে? বিবেচিত হবে। তার মানে যে যেই কৌলটাকে সুস্পষ্ট ভাবে তারজি দিবে, এটা হয়ে যাবে তারজিহে সরি। এটা কি হয়ে যাবে গা? তারজিহে সরি। তারজিহে সরি আর তারজিহে ইলতিজামের মধ্যে যদি কি হয়ে যায়? তারুজ হয়ে যায়, কোনটা প্রাধান্য পাবে? তারজিহে সরি কিভাবে? জি হে সরি। তারজিহে সরি ধন্যবাদ। প্রাধান্য পাবে। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? জি আলহামদুলিল্লাহ। 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 তাইলে 50, 51, 52 নম্বর শেরের মধ্যে কত নম্বর উসুল বর্ণনা করা হইলো? 28 নাম্বার উসুল বর্ণনা করা হইলো। অকুল্লু কাউলিন ফিল মুতুনি উসবিতা ফাজা কাতারজি হুল্লাহু জেমনান আতা ফারুজ্জিহাত আলা শুরু ওয়াশুরু আলাল ফতওয়াল কিদাম মিন জাতির রুজু মা লাম ইয়াকুন সাওয়াহু লাফজান সহিহা, মা লাম ইয়াকুন সাওয়াহু লাফজান সহিহা ফাল আরজাহুল্লাযী বিহি কদ রুজ্জিহা কদ সুররিহা, নাকি মা লাম ইয়াকুন সাওয়াহু লাফজান সহিহা ফাল আরজাহুল্লাযী বিহি কদ সুররিহা। এই শেরগুলো মুখস্থ করা মানে, এটা ওরা শের মুখস্থ করা মানে কমপক্ষে 60টা উসুল কি করা? মুখস্থ করা। কথা কি বুঝা আসতেছে? কি ভাই, আমি খালি এই জায়গায় আইসা বক বক করলাম আর আপনারা কিছু সময় শুনলেন, পরে এগুলো মুখস্থ হইলো না, এগুলো আর জব্দ হইলো না, তাহলে কি হয়ে যাবে গা? খান্দা না খান্দা বরাবর শুধু হয়ে যাবে। বাসা। কি ভাই, এক ছেলে, দুই ভাই ছিল, তার বাপে বইলা দিছে, কি ভাই, মাদ্রাসা থেকে তখন আসবা যখন খান্দা না খান্দা বরাবর সুদ হইব। কি খান্দা না খান্দা বরাবর সুদ, এটার দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? একটা হলো ভালো ব্যাখ্যা। ভালো ব্যাখ্যা কোনটা? যে সে
যে এমন যোগ্যতা অর্জন করেছে, পড়লেও পারে না পড়লেও পারে, খান্দা না খান্দা কি এখন বরাবর সুদ। তার মানে কি, এমন ইস্তেদাদ সে কি করেছে, হাসিল করেছে, যে পড়লেও পারে না পড়লেও পারে। এটাই ছিল, এই মতলবটাই ছিল এই বাক্যের বাপের কি উদ্দেশ্য, খান্দা না খান্দা বরাবর সুদ। যখন মানে এই ইস্তেদাদ যখন যোগ্যতা হইব, এবং যে পড়লেও পারে না পড়লেও পারে, তখন মাদ্রাসা থেকে কি আসবে। আর এটা একটা বাহ্যিক মতলব হইলো কি, খান্দা না খান বরাবর সুদ, পড়লেও পারে না, না পড়লেও পারে না। ঠিক আছে। এখন তো বাবাতে বলে দিছে কি, খান্দা না খান্দা কি বরাবর সুদ হইলে বাড়িতে যাওয়ার অনুমতি আছে। কই এখন তারা দুই ভাই চিন্তা করলো যে ভাই দেখ, আমরা পড়লেও পারি না, না পড়লেও পারি না, আমাদের তো এই যোগ্যতা অর্জন হয়ে গেছে কি, পড়লেও পারি না, না পড়লেও পারি না। আর বাবাই কইছিল এটা, খান্দা না খান্দা বরাবর সুদ। যখন নাকি খান্দা না খান্দা যখন বরাবর হয়ে যাবে তখন বাড়িতে যাইতে কইছে, তো চলো এবার বাড়িতে চলে যাই। কি ভাই, আমাদের অবস্থা যদি কি হয়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে তো পড়া না পড়া কি হয়ে যাবে গা, বরাবর মন হয়ে হয়ে যাবে। যায়। এজন্য খুব চিন্তা ভাবনা করা দরকার। এটা গবেষণা বিভাগ, মারকাজুল ফিকরি ও দাওয়া। ওয়া- এজন্য এই জায়গায় বিভাগটাই গবেষণার বিভাগ। গবেষণা কি মোবাইল চালাইলে হইব, কথা কয় না। আরে ভাই, জি না, জি না। কিতাব লাগবে। ফেসবুক চালাইলে কি গবেষণা হইব, ইউটিউব চালাইলে কি গবেষণা হইব, কথা কয় না। জি না। জি না উস্তাদ জি, পড়তে হবে। আমি ছাত্রকে দেখি, এটা বলিও, আরে ভাই, যে ঠিক আছে আপনি ইউটিউবে আছেন, তাহলে কমপক্ষে আমাদের মার্কাজের যে দর্শের যে ইউটিউবের দর্শ আছে, কমপক্ষে এই ইউটিউবটা একটু দেখেন আপনি। এটা একটা একটা লাইক দেন, একটা মন্তব্য করেন, কোনো জায়গায় কোনো আওয়াজের সমস্যা হইতেছে কিনা, কথা বুঝতে কোনো সমস্যা হইতেছে কিনা, কোনো এবারত বুঝতে সমস্যা হইতেছে কিনা, আপনি কি করেন, কমেন্ট করেন। সেটা না কইরা কি করে, সে হেই অন্য ভিডিও দেখতে থাকে। কিরে ভাই, এগুলো কিন্তু স্বচক্ষে দেখে কইতেছি, না দেখে কইতেছি না। কারণ আপনারা বলতে পারেন হুজুর, আপনি দেখেন এক জায়গায়, আপনাদের স্বচক্ষে দেখলেন কিভাবে। এ ভাই, কথা কি বুঝতেছেন আপনারা এগুলো? জি আলহামদুলিল্লাহ, বুঝতেছি। হ্যাঁ, এই উসুলগুলোকে অন্তরের মধ্যে বসায়া এই উসুলের উপর তামরিন করতে হবে। কি করতে হবে? এই উসুলের উপর, প্রত্যেকটা উসুলের উপর কি করতে হবে, তামরিন করতে হবে। এখানে যে উসুল বর্ণনা করা হইলো, এই উসুলের উপর আমি কি করি, একটা মাসালা কি করে তামরিন করি, ফেকার কিতাব মোতালা করি, দেখি মতনকে তারজি পাইবো। দেখা যায় মতনের মধ্যে এক ধরনের কথা বলছে, সরার মধ্যে কি বলছে আরেক ধরনের কথা বলছে। তাহলে এবার আমার বুঝতে হবে কে, যদি কোনো কলকে সুস্পষ্ট ভাবে তারজি না দেওয়া হয়ে থাকে, তাহলে মতনের কলকে আমি কি দিব, প্রাধান্য দিব। মতনের কলের উপর আমি কি লিখবো, ফতোয়া লিখবো। কথা কি বোঝা আসতেছে? وكل قول জি في المتون أثبت فذاك ترجيح له ضمنا أتى فرجحت على الشروح والشروع على الفتوى القدام من جهة الرجوع ما لم يكن سواه لفظا صحيحا فالأرجح الذي به قد صرحا। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা 13টা শেরের মধ্যে 7টা উসুল, 13টা শেরের অনুবাদ এবং সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা এবং 7টা উসুল কি করা হইলো, বর্ণনা করা হইলো। এখন সামনে আমরা 7টা উসুল, 7টা উসুলের দলিল কি, ঠিক আছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ কি, তার উদাহরণ কি, বিস্তারিত আমরা সামনে এখন কি করব, আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন আমার কথা? জি আলহামদুলিল্লাহ, বুঝতেছি। আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। এবার আমরা আগের কথার দিকে আবার চলে যাব, 22 নম্বর উসুলের দিকে। প্রথমে আমার কিতাবের শিরোনাম আছে কাওয়াইদুত তারজি মিনাল আকওয়াল। কি ভাই? কাওয়াইদুত তারজি মিনাল আকওয়াল। মিনাল
মানে কোন একটা মাসালার ক্ষেত্রে যদি অনেক কৌল বর্ণিত হয়ে থাকে, তাহলে কোন কৌলটাকে প্রাধান্য দিবে? তার কাওয়ায়েদ, তার কি, তার উসুল। কাওয়ায়েদুত তারজিহ মিনাল আকওয়াল। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, জমাআতু ফি হাজিল আবিয়াত কাওয়াইদা। আল্লামা শামী বলেন, এই সমস্ত শেরগুলোর মধ্যে আমি অনেকগুলো কাওয়ায়েদ কি করেছি, একত্রিত করেছি। কয়টা কাওয়ায়েদ পাইছি আমরা? কমপক্ষে 7টা কাওয়ায়েদ পাইছি, ঠিক না? টাকা বাঁচাচ্ছি। জামাআতু ফি হাযিহিল আবিয়াতি কাওয়াইদা যাকারুহা মুতাফাররিকান ফিল কুতুবি। এই সমস্ত কাওয়ায়েদ গুলো মাশায়েখে মুতাআখিরিনগণ, উলামায়ে মুতাআখিরিনগণ তাদের বিভিন্ন কিতাবের মধ্যে বিচ্ছিন্নভাবে কাওয়ায়েদ গুলো কি করেছেন, তারা উল্লেখ করেছেন। জাআলুহা, আর আমি এগুলো কি করলাম, 13টা শেরের মধ্যে একসাথে কি করে দিলাম, আমি এই কাওয়ায়েদ গুলোকে আমি উল্লেখ করে দিলাম। ওয়াজআলুহা আলামাতান আলাল মুরাজ্জিহ মিনাল আকওয়াল। আর এই সমস্ত কাওয়ায়েদ গুলোকে, হ্যাঁ, বিভিন্ন কৌলের মধ্যে থেকে মুরাজ্জেহ কৌল হিসাবে, তারজি কৌল হিসাবে সাব্যস্ত করা হয়েছে। কি হয়েছে? জালুহা আলামাতান আলাল মুরাজ্জিহ মিনাল আকওয়াল। কোন কোলটাকে তাজে দিবে? কয় এই এই সমস্ত কোলগুলোকে, হ্যাঁ, বিভিন্ন কোল থেকে মুরাজ্জিহ হিসাবে কি করাইছে, আলামত হিসাবে, মুরাজ্জের আলামত হিসাবে গ্রহণ করা হয়েছে। কথা কি বুঝা আসতেছে? এবার এবার আল্লামা শামী এই শেরের মধ্যে প্রথম উসুল বর্ণনা করতেছেন, আল ফতোয়া ফিল ইবাদাত। কি মানে ইবাদতে